আমার মহাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রত্যেক দিন বাইতুল্লাহ শরীফের সামনে ফজরের পরে বসিয়া সাহাবাদিওকে জিজ্ঞাসা করতেন, তুমি আজকে কি খাব দেখেছ, তুমি আজকে কি খাব দেখেছ। সাহাবারা খাব বলতেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবের তাবির করতেন। একদিন আসিয়া আবু জেহেল দেখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের বারান্দাত বসে আছেন ফজরের পরে। তখন আবু জেহেলে বলল, হে মোহাম্মদ, তুমি তো প্রত্যেক দিন স্বপন দেখার তাবির বলো, কে কি দেখেছে বা তুমি কি দেখেছ বা অন্য কি কে কি স্বপন দেখেছে সবগুলি তাবির বলে, আজকে কি স্বপন দেখেছো তুমি বলো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জেহেল শুনেন, এই আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার জন্য বুরাক পাঠিয়েছিল, আর সেই বুরাক দিয়ে আমি 7 আসমান ভ্রমণ করলাম, আর সে মহল্লা ভ্রমণ করলাম, আর সে আজিম ভ্রমণ করলাম, দুজক বেহেশতে ভ্রমণ করলাম। ভ্রমণ করার পরে এইমাত্র আসিয়া ফজর নামাজ পড়লাম, পড়িয়া এইখানে আমি বসেছি। আবু জেহেলে বলে, এই যে মুহাম্মদের মাথা যা কিছু ভালো ছিল এখন দেখি আরো বেশি খারাপ হয়ে গেছে। এটা কি সম্ভব কথা যে এক রাতের ভিতরে দুজক বেহেশত 7 আসমান সব কিছু উনি দেখে আয়া, দেখার পরে আবার সেই রাত্রেই ফজর নামাজ বাসায় পড়ে এখানে বসে আছে। এই কথা আবু জেহেল বলল যে এই কথা কি আমি মানুষের কাছে বলবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই বলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল চলে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। গিয়া বলল, আবু বকর, যে কি শুনছ, যে কি বলেন, যে আমি মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম বাইতুল্লাহ শরীফের সামনে যে মোহাম্মদ, তুমি প্রত্যেক দিন স্বপন দেখো একটা, আজকে কি স্বপন দেখেছো বলো। তখন মোহাম্মদে বলল যে রাত্রে আমি বুরাকে উঠে 7 আসমান, বাইতুল মুকাদ্দাস, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, দুজক বেহেশত সব ভ্রমণ করে আসে, এই এখন ফজর নামাজ পড়ে বসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উনি বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু জেহেল, তুমি শোনো, সত্যি কি আমার নবী এমন কথা বলেছে? আবু জেহেল বলে, এই মাত্র আমি শুনে আসলাম সত্যি মুহাম্মদ এরকম কথা বলেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল রে, তুমি শোনো, যদি আমার নবী সত্যি এই ধরনের কথা বলেছে, স্বপনের কথা, তাহলে আমার নবীর কথা অবশ্যই সত্য, কোনো মিথ্যা হতে পারে না, অবশ্যই সত্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুবহুব ঘটনা বললেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তোমার নাম সিদ্দিক, তুমি সত্যবাদী, তোমাকে আজকের থেকে আমি সিদ্দিক, সত্যবাদী উপাধি দিলাম। সুবহানাল্লাহ।